আজ সকালবেলায় আমি একটা জায়গায় যাচ্ছি। আসলে তোমাদেরকে বলা হয়নি, আমি একটা জায়গায় যাওয়ার জন্য অনেকদিন ধরেই চেষ্টায় ছিলাম। তো নতুন কিছু জীবনে শুরু করতে যাচ্ছি, এত বড় একটা প্রজেক্ট। তো সেই জন্য আমার সেটা শ্যুট করবে কি না সেটাও একটা কপালে কি আছে সেটাও একটা জানার বিষয়। তো ঠাকুরের কাছে প্রার্থনা তো সবসময় করি এটা নিয়ে, তোমাদের কাছে সবসময় বলি যে আশীর্বাদ করো যাতে করে এটা আমার সাকসেস হয়। তো অবশ্যই সেটা যাচাই করে নেওয়া উচিত এত বড় ইনভেস্টমেন্টের আগে। তো সেই কারণেই একটা সেই পারপাসে একটা আর কি জায়গায় যাচ্ছি আমি। কিছু কাজ আছে, তো ডিটেলসে বলার মতন হলে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো চলো এখন আসলে সকালবেলায় আমি রেডি হয়ে গেছি, খুব তাড়াহুড়ো। মিস্ত্রি এসছে এদিকে বাজার করতে হবে, তারপরে সিমেন্ট আনতে হলো, সিমেন্ট শেষ হয়ে গেছিলো, ঢালাই হবে আজকে কলম 3টে। তো যাই হোক এইসব নিয়ে একটু ব্যস্ত আছি। তো আমি যাবো, এখন বেরিয়ে পড়বো। তার আগে একটু বাজার করে দিয়ে যাই, বাজারটা এখনো করা হয়নি, বাকি সব করে নিয়েছি। আমার ভিডিওটাও এডিটিং করা নিয়ে খুব সমস্যা হয়ে যায় সকালবেলা এত চাপ নিয়ে। তো মা স্কুলে চলে গেছে কিষাণুকে নিয়ে, চা করতে হলো, তো অনেক ঝামেলা। তো যাই হোক আমি সব কাজ লিপ্ট নিয়েছি, এবার ওই বাজারটা করে দিয়ে তারপর বেরিয়ে পড়বো। বাজার থেকে নিয়ে এসছি তাড়াহুড়োর মধ্যে, ওই ভোলা মাছ নিয়ে এসছি শুধু। তো মা এসে রান্না করবে, মা স্কুলে গেছে ছেলেকে নিয়ে। 9:20 বাজে, 10টার মধ্যে হয়তো ঢুকতে পারবো না, অনেকটাই দূর এখান থেকে, প্রায় 20-25 কিলোমিটার। হ্যাঁ 20-25 কিলোমিটার, ঘন্টাখানে 40 মিনিট চলে যাওয়ার কথা। তো যাই হোক চলো বেরিয়ে পড়ি, অত তাড়াহুড়োর কিছু নেই, আস্তে আস্তে যাবো। নাম লেখা রয়েছে, 3 সপ্তাহ আগে নাম লিখিয়েছি, বুঝতে পারছো না। চলো বলেই দিই, আমি যাচ্ছি আজকে একজন অ্যাস্ট্রোলজারের কাছে, যার কাছে আমি দীর্ঘদিন ধরে দেখাচ্ছি। তো এই কাগজগুলো, এই যে আমরা যে আগে দেখিয়েছিলাম না, ফুল ফ্যামিলি দেখিয়েছিলাম হাত, সেখানে এই দুটো, একটা আমার বুঝতেই পারছো। আরও আমি নানান জায়গায় ট্রাই করেছি, সামনে থেকে দেখাতে পারবো না কারণ ওখানে অনেক কিছু লেখা আছে যেগুলো দেখানো ঠিক হবে না। তো নানান জায়গায় দেখিয়েছি, এই কাকুর কাছেই আমার খুব ভালো লেগেছে এবং তার কথা অক্ষরে অক্ষরে মিলেছে। তো যাই জন্য আজকে যাচ্ছি ওনার সাথে দেখা করতে। লাস্ট 22 সালে মার্চ মাসে দেখিয়েছিলাম, তো আজকে এতদিন পরে তার কাছে যাচ্ছি আবার। তো দেখি কি বলে। আমার জুতো কই, এই জুতোটা অনেকদিন পরা হয় না, শীতের মধ্যে আর বেলটালা জুতোটা পরা হচ্ছে না, এটা পরি এবার। শীত চলে গেছে, গরম পড়ে গেছে। তো গাড়ি বের করে ধোয়া মোছা করে নিয়েছি, চলো। কতদিন ভ্যালিডিটি জেলের? 3 মাসই চলে। তারপরে আবার কি করতে হয়? আবার ফেলে দিয়ে আবার নতুন করে জেল করতে হয়। তো যাচ্ছিলাম, যেতে গিয়ে রাস্তার মাঝখানে মনে হচ্ছিল যেন হাওয়া কম, তো চেক করতে গিয়ে দেখি হাওয়া বেরিয়ে যাচ্ছে। তো এখানে সারিয়ে এসে গেছি আমি এই যে যেখানে আসার। তো যাই হোক আমার নাম্বার এসে গেছে প্রায়, মানে আসতে বলেছিল আমাকে 9টা, 9:30টার দিকে। তো বাড়ির থেকে বেরিয়েছি 9:10-15 নাগাদ। আসতে আসতে দেখলেই রাস্তার কি পরিস্থিতি, আসলে ভুল রাস্তা দিয়ে ঢুকে পড়েছিলাম। অ্যাকচুয়ালি ওটা মেন রাস্তা নয়, শর্টকাট আসতে গিয়ে
মানে অনেক দিন পর আসলাম তো বুঝতে পারিনি, তো খারাপ রাস্তায় ঢুকে পড়েছিলাম। আর ওই রাস্তার অবস্থা দেখতে পেলে বর্ষার সময় তখন দিয়ে আসাই যায় না। আসলে আমার এখানে বন্ধুর বাড়ি আছে, মাঝে মধ্যে আসতাম আগে, অনেক আগে। তো অনেকদিন আসা হয় না, তো রাস্তাটাও ভুল হয়ে গেছে। তো ওই রাস্তা দিয়ে আসতে গিয়ে দেখলাম যে ওই অবস্থা। তো যাওয়ার সময় মেন রোড দিয়েই যাবো। আর তাছাড়া কৃষ্ণনগরে একটু দরকার আছে আমার, এই গাড়ির এই যে লাস্ট আমি গেছিলাম না এতে, তো একটা কেস খেয়েছিলাম, তো কেসটার জন্য একটু, তো কেস খেয়েছিলাম, তো সেটাকে ফাইনটা দিতে হবে। তো কৃষ্ণনগর যাওয়ার দরকার, দেখা যাক কখন হয়, তো সেই বুঝে বেরোবো। তো আমার কাজ মিটলো, এখন এসে একটা রেস্টুরেন্টে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন বাজে কটা জানো, 5টা বাজতে গেল। কোনো রকমের কাজ মিটিয়েছি, বেলা তো হয়ে গেল অনেক, বুঝতে পারিনি এত দেরি হয়ে যাবে। আসলে ছিল কমই, কিন্তু কাকুর একটু বয়স হয়ে গেছে, তো একটু ধীরে সুস্থিরে কাজ করেন, তো অনেকটা টাইম হয়ে গেল সেই কারণে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর বাড়িতে গেলে তোমাদেরকে ডিটেলসে বলবো কী হলো না হলো। তো কি দেখছি মেনু, তো বেশি কিছু দরকার নেই। ভাবছি অনেকদিন বিরিয়ানি টেস্ট করা হয় না, তো বিরিয়ানিটা ফেভারিট তো ছিল একটা সময়ে, এখনও আছে, তবে বিরিয়ানি এত খেয়েছি একটা সময়, তো এখন আর খুব একটা ভালো লাগে না। তবে ভাবছি বেশি আইটেম না করে বিরিয়ানিটাই খেয়ে নিই, খিদে প্রচণ্ড পেয়ে গেছে, তো অত দেখার সময় নেই এখন আর। রেস্টুরেন্ট এটা ভীমপুর না, এটা ভিলেজ হাট, ভীমপুর ভিলেজ হাট। কোয়ান্টিটি মোটামুটি ঠিকই আছে, সাথে রায়তা, পেঁয়াজ, শসা। এসে গেছি বাবুজিনগর বাজার। তো এখানে আজকে হচ্ছে সোমবার, সোমবারে হাটবার হয়, সোমবার আর শুক্রবার। আজকে হচ্ছে সোমবার, তো হাটবার, তো বাজার তো করার ইচ্ছে নেই, কারণ সারাদিন ঘুরে ঘুরে না, আর ব্যাগও নিয়ে আসিনি। এই যে বাবুজিনগর বাজার, তো এটা হচ্ছে রাস্তা, ওই দিকটা দিয়ে বাজার বসেছে, ওই যে পেছনটাতে। আমাকে বুঝলা কি করে আমি এসেছি? তোমার বাইকের শব্দে। আমার বাইকের শব্দ বলে বাবা, আমার বাবা, আমার বাবা আমার বাইকের শব্দ পেয়ে দৌড়ে চলে গেছে আমার কাছে। কি কি কিসে কিসে বলো, কি হলো বলো তো, কি হয়েছে, কি হলো? ব্যাগ খুলছো কেন, ব্যাগ খুলছো কেন? ডেলি মিল্ক চকলেট নামে আমি দেখো। আমাকে ফোন করে, আমি আসছিলাম, আমাকে ফোন করেছে, ফোন করে অর্ডার দিয়েছে। কি বলেছ? চকলেট। চকলেট, চকলেট, ডেইরি মিল্ক। ডেয়ারি মিল্ক চকলেট, ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে আসতে হবে। তাই বুঝতে পারছো না? না না, মেলায় যাবো। মেলা এখন কোথায়, কোথায় মেলা এখন? আমি আসার সাথে সাথে কিষান ওই যে সব বইগুলো নিয়ে এসে আমাকে দেখাচ্ছে, ঠিক আছে? এই বইটা ফটাফট লিখে দিয়েছি। ফটাফট এই ডি লিখেছো? ডি। ও ডি লিখেছে? হ্যাঁ ফটাফট। ও ফটাফট, হ্যাঁ। ফটাফট লিখেছে। ও হ্যাঁ এগুলো ফটাফট, এটা এগুলো না বিলা, এটা এগুলো ভি, বি, আর এগুলো ডি। বাহ, গুড বয় কিষানু, গুড বয়। আর এই যে বাবা, এই 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 কবিতাটা একটু বলো তো আমাকে, এই যে মামি অ্যান্ড ড্যাডি, এটা বলো তো একটু। আরেকটা বই লেখা হয়। ও আচ্ছা, কোনটা নিয়ে আসো তো সেটা? বাবা দাও।
ইংলিশ কবিতাগুলো খুব সুন্দর মুখস্থ করে দেয়। তো ওর পরীক্ষার সামনে, তো সেই জন্য কিছুটা লিখে দিয়েছি। এই পর্যন্ত 19 পাতা পর্যন্ত এগুলো ওইটা লিখতে হবে। হ্যাঁ দাও পেন্সিল আর এগুলো হয়নি, এগুলো ঠিক, এগুলো মুছে আবার ঠিক করে লিখতে হবে। মাম্মি অ্যান্ড ড্যাডি আই লাভ ইউ, এটা ওকে ওকে বলতে বলছি, দেখো কি সুন্দর করে। বাবা চলো আর তুমি মাম্মি অ্যান্ড ড্যাডি আই লাভ ইউ এটা একটু বলো। এই যে পেন্সিল, এই যে রাবার, এই যে পেন্সিল। আমার কাছে একটু দাও, এই মাম্মি অ্যান্ড ড্যাডি এটা বলো তো একটু। Mommy and Daddy, I love you. Come to me when I ask you. Give me a kiss when I call you. Mommy and Daddy, I love you. ওয়ে বাবা, কি সুন্দর, দেখো তো কি সুন্দর কি যেন পারে। বাবা, হ্যাঁ। এটার মধ্যে আরেকটা আছে। কোনটা? এগুলো পারে। এগুলোও পারে? হ্যাঁ। এগুলো মধ্যে এই ফলগুলোর নাম কি? পারো? হ্যাঁ। বলো এটা কি? বাবাই করলো। কোনগুলো এগুলো? এটা এটা কি কি ফল? গ্রেপ ফ্রুট। গ্রেপ, বাংলা পড়িও জ্যাক ফ্রুট। জ্যাক ফ্রুট। এইগুলো দেয়। এটা গ্রেপ ফ্রুট। হ্যাঁ, গ্রেপ ফ্রুট এটা। আর এটা নারকেল। ইংলিশে বলতে হবে। কোকো কোকোনাট। আর এটা তা কমলা লেবু। ইংলিশে বলো। কমলা লেবু কি তুমি 12 অরেঞ্জ। অরেঞ্জ। এইটা 12 তো এগুলো দেয়। তা ওয়াটারমেলন। ওয়াটারমেলন। এটা এইটা বাদই পাবে। ওয়াটারমেলনে আরেকটা নাম আছে, সেটা হলো তরমুজ। তরমুজ। আর এটা কি? তরমুজ না তরমুজ। লিচি। লিচি। আর এটা? আরেকটা আছে লিচু। হ্যাঁ, লিচির না বাংলা নাম হচ্ছে কি লিচু। এইটা কি? বাংলায় বলে লিচু। হ্যাঁ, আর ইংলিশে বলে লিচু। লিচি। আর আমিও এখানে একটা দিচ্ছিলাম, কিন্তু ভূগোল আমি বুঝিনি, ম্যামা এখানে এখানে দিছে, আমি সবগুলোই দিয়ে দিছি। আচ্ছা, দি এটা কি? তারপরে আবার নতুন করে আমি গেছি, আমি নতুন করে শিখালি। আচ্ছা, এগুলো এটা কি? এগুলো হলো ডি আর এগুলো হলো বি। এগুলো এগুলো খালি। এগুলো দেবে। হ্যাঁ, কালকে আজকে কালকে দি। লিখে নাও এগুলো একটু, এগুলো সব লিখে নাও। ফটাফট। হ্যাঁ, ফটাফট। সকালবেলা ভোলা মাছ কিনে দিয়ে বাইরে চলে গেছে, খাওয়া দাওয়া করিনি। তো কি কি রান্না করেছে দেখা যায়, দেখি একটু। তো কালকে রাত্রে একটু ঘুগনি রয়েছে মনে হচ্ছে। ও মটরের ডাল করেছে, পেঁপে না পেঁপে দিয়ে, আর করেছে ভোলা মাছের ঝোল, এটুকুই মনে হচ্ছে। আর একটু নিচ্ছি দুধ, বাস এটাই। আমি তো বিরিয়ানি খেয়ে এসেছি, তো এখন খিদেও সেরকম পাচ্ছে না, এসে আবার একটু দুধও খেলাম। তো এখন বেশ রাত হয়ে গেছে, আজকে এখন বাজে 10টা, মা এখনো আসেনি। আমি আসলাম সাথে সাথে কিষাণুকে পড়াতে বলে মা জামা শাড়িটারি পরে বেরিয়ে গেল ইয়েতে, গান আছে একটা জায়গায়, তো সেই গানে চলে গেছে। তো এখনো তো আসেনি, কখন আসবে তা কি জানি। তো আমার একটু খিদে খিদেও পেয়ে গেল। সকালে কিচ্ছু খাইনি, ও না খেয়েছি ডিম সিদ্ধ আর খেজুর আর বাদাম, এগুলো খেয়েছিলাম। আর একটু লিকার চা খেয়েছি, আর রাস্তায় এক জায়গায় লিকার চা খেয়েছিলাম, বাস। আর তারপরে ওই দুপুরবেলা কোথায় 5টার সময় খেয়েছি বিরিয়ানি। তো এখন বাজে 10টা, তো 5 ঘন্টায় আবার একটু খেতে খেতে পেয়ে গেল। তো দেখি একটু খেয়ে শুয়ে পড়ি। ওটো ওটো ওটো। তো আমাদের পড়াশোনা শেষ, এখন খাওয়া দাওয়া শুরু, তাই না? তাহলে হ্যাঁ, এগুলো দিচ্ছে, এটা ডাল তো এগুলো দে, না না, এটা কিছু নেই। এগুলো দে। আচ্ছা দেখে দিচ্ছি। তো মা তো চলে গেল ইয়ে গান গান গাইতে, গান করতে, গান শুনতে।
তো এবার আমরা পড়াশোনা করেছি। বাবা আমি একা খাবো। একা খাওয়া কি করে? তুমি পারো না, ও মাছ এই ভাজতে হবে, হাত ধুতে হবে, ওরা ঝামেলা আছে। আমি খাইয়ে দিচ্ছি, একবার নিয়ে যাও, একবার নিয়ে যাও। তো দেখো খাওয়া দাওয়া সেরে চলে এসছি ওপরে, ওই মাছের ঝোল দিয়ে আর একটু ওই ঘুগনি দিয়ে ওসব দিয়ে খেলাম। ডালটা তো আমি খুব ভালো খাই, ডাল দিয়ে খেলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে চলে এসেছি। আর হ্যাঁ, সকালেও বলেছি, আরও একবার বলছি, এই যে কাকুর কাছে আমি গেছিলাম, আমরা যখন ফুল ফ্যামিলি দেখিয়েছিলাম, আমার বিয়েরও 5 বছর আগের থেকে ওনার কাছে আমি হাত দেখিয়েছি। উনি খুব ভালো অ্যাস্ট্রোলজার, ভীষণ নাম আছে ওনার। আজ আমি 3 সপ্তাহ আগে আমি নাম লিখিয়েছিলাম, তো আজকে গিয়ে ডেটটা পড়েছে মানে। আর ওনারও বয়স হয়ে গেছে এখন, আগের মতন আর উনি অত ক্লায়েন্ট রাখেন না। প্রতিদিন ওই 3-4 জন 5 জন করে দেখে নিজের বাড়িতে। তো যাই হোক, আমি সব দেখিয়ে এলাম। আর ডিটেলস তো বলবো না, কারণ এসব সম্বন্ধে বলা ঠিক নয়। তবে হ্যাঁ, আমার ফুল ফ্যামিলিকে দেখেছিলাম কিষাণুর কুষ্টি বানিয়েছি ওখান থেকে। বাবা দেখিয়েছে, মা দেখিয়েছে, আমি তো সবাই তো একটা সময় দেখিয়েছি। তো যাই হোক, তো সেখানে যা যা উল্লেখ করা ছিল, কি বলবো, অক্ষরে অক্ষরে মিলে গেছে। আজকে অক্ষরে অক্ষরে মিলে গেছে। এই যে পেপারটা, এই পেপারটা তোমাদেরকে একদিন একটা আলাদাই ভিডিও করব। এই টোটালটা পড়ে আমি শোনাবো তোমাদেরকে, এই টোটালটা পড়ে যা যা লেখা আছে তোমরা মিলিয়ে দেখবে। ডেটটা আমি দেখিয়ে দেবো, ডেটটা দেখে নাও, পেন দিয়ে লেখা রয়েছে। ডেটটা দেখে নাও, নামটা দেখে নাও। সবাইকে নিয়ে গিয়ে দেখিয়েছিলাম। তো টোটালটা তোমাদেরকে একদিন পড়ে শোনাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত। আর আজকেও দেখিয়েছি, সবগুলোই নিয়ে গেছিলাম। আর এটা হচ্ছে আমার কিষাণুরটা আলাদা রয়েছে, ওটা কুষ্টি তো অনেকগুলো পেজ। তো যাই হোক, কিষাণুর তো সমস্যা নয়, কিষাণুর যা আছে খুব ভালো আছে ওর। আর ওর একটু পড়াশোনার দিক দিয়ে একটু টেনশন আছে, মাথা ভালো কিন্তু একটু বিগড়ে যায় মাথাটা মাঝে মধ্যে। তো এটা আছে, তো পড়াশোনার দিকে একটু ধ্যান দিতে হবে, এটাই। আস্তে আস্তে করে মানতে শুরু করেছি, তো এখন আর খুব একটা ঝটকা, আজকে শুনে আর খুব একটা ঝটকা লাগেনি। তবে মেনে নিয়েছি যে চলবে। তবে একটা প্রপোজাল তো আমি পেয়েছি এই রিসেন্ট ভায়া অ্যাডভোকেট। তো বিশাল বড় কিছু অ্যামাউন্ট ডিমান্ড করা হয়েছে আমার থেকে, মানে একটা হিললে হবে আর কি, মানে কাটছাট ডিভোর্স বা কেসকামারি সব মেটানোর জন্য বড় একটা অ্যামাউন্ট আমাকে দিতে হবে, এটা বলেছে। রিসেন্ট, খুব বেশি দিন হয়নি, হয়তো 4-5 দিন কি সপ্তাহখানেক হয়েছে, এরকম একটা প্রপোজাল আমার কাছে এসছে। তবে দেখো, সোনা গয়না গেল আমার, টাকা পয়সা গেল আমার, এগুলো সব লুটে নিয়ে গেছে। তারপরে কেস কামারিতে বড় একটা অ্যামাউন্ট আমার গেছে, বেশ বড় সড়ো একটা অ্যামাউন্ট। তো তারপরে আবার আমার থেকেই ডিমান্ড। দরকার নেই আমার ডিভোর্স, আমার দরকার নেই। পরিষ্কার আমি সবার সামনে বলে দিচ্ছি, একদম অন ক্যামেরা, ডিভোর্স আমার দরকার নেই। এই ডিমান্ড যদি থাকে, আমি সারা জীবন কেস লড়তে রাজি আছি। কারণ দেখো, হয়তো জমি জায়গা বিক্রি করে ধার দেনা করে আমি টাকাটা দিতে পারবো। আমি জানি না টাকাটা দিলেই ডিভোর্সটা হয়ে যাবে কিনা, এটাও সন্দেহের ব্যাপার আছে। তবুও যদি আমি দিই, যদি ধরো ডিভোর্স হয়েই গেল, আমি নয় পরিষ্কার ক্লিন হয়ে গেলাম,
কিন্তু আমার ছেলেটার ভবিষ্যৎ তো আছে নাকি? আমার ছেলেটার তো ভবিষ্যৎ আছে, ওর ভবিষ্যৎটা তো নষ্ট করতে পারি না, তাই না? তো এই টাকাটা দিয়ে আমি হয়তো ক্লিয়ারেন্স পেয়ে গেলাম, আমি পরিষ্কার হয়ে গেলাম, কিন্তু ছেলেটার জীবনটা শেষ হয়ে যাবে। ওকে ভবিষ্যতে আমি ওর পিছনে ভালো একটা বাচ্চাকে বড় করা, তারপরে তাকে নিজের পায়ে দাঁড় করানো, যারা করে তারা জানে বেশ একটা অ্যামাউন্ট তার পেছনে ঢালতে হয়, বেশ বড় একটা খরচা। তো সেটাও তো আমাকে জোগাড় করতে হবে নাকি? যেটা ছিল সেটা তো নিয়ে চলে গেছে, অন্য কারোর ভবিষ্যৎ হয়ে গেছে। মা যেটুকু সোনা গয়না নিজে কষ্ট করে জোগাড় বানিয়েছিল সেটা শুদ্ধ, যে সোনা গয়না বন্ধক দিয়ে যে লোন নেওয়া যায় সেই পরিস্থিতিও আমার আজকে নেই। এইভাবে আমাকে টুন্ডা মানে নিঃস্ব করে দিয়ে গেছে। তো তারপরে আবার ডিমান্ড, এত বড় একটা ডিমান্ড আমার দরকার নেই। সেরকম যদি লাইফে কিছু সমস্যা আসে তাহলে না নিজেকেই শেষ করে দেবো, তবে ছেলের সাথে কম্প্রোমাইজ না। এক চুল জমি আমি নষ্ট হতে দেব না। ছেলের ভবিষ্যৎ হয়তো আমি নিজে কিছু করে যেতে পারবো না, তবে আমাদের যে বাপ ঠাকুরদাদার যে সম্পত্তিটুকু আছে সেটুকু আমি ক্ষতি হতে দেব না ভালো কাজে ছাড়া। অবশ্যই কিষাণুর যদি কোনোদিন প্রয়োজন পড়ে, অবশ্যই আমি কিছু না চিন্তা করে সঙ্গে সঙ্গে আমি সে জমি ইউজ করবো, বা সেই জায়গা জমি বিক্রি করা বলো, বন্ধক দেওয়া বলো, যে কোনোভাবে আমি সেটাকে ইউজ করে আমি সেই অ্যামাউন্টটাও ওকে আমি তুলে দেবো, যে নে লাইফে কিছু কর। কিন্তু বাজে কাজে খরচা করবো না। আমার ওই ক্লিন লাইফ দরকার নেই, আমার ডিভোর্স দরকার নেই, আমার লাইফ শেষ হয়ে যাক, ছেলের লাইফ শেষ করতে দেবো না। আমার লাইফ না এখানেই, এই পর্যন্তই। তো ছেলেকে আমি থামতে দেবো না, ওকে এগিয়ে যেতেই হবে। তো যাই হোক, যেমন কথা দিলাম, এই যে পেপারটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে তোমাদেরকে শোনাবো, তোমরা ওয়েট করে থাকো ভিডিওটার জন্য। তো চলো আজকের মতন বাই বাই।